আমরা কতগুলো ইম্পর্টেন্ট স্ট্রাকচার দেখছিলাম এনামেলের। ইম্পর্টেন্ট স্ট্রাকচার, তো ইম্পর্টেন্ট স্ট্রাকচারগুলোর মাঝে একটা স্ট্রাকচার হচ্ছে ক্রস স্ট্রিয়েশন, যেটা এনামেলের একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার ক্রস স্ট্রিয়েশন। তো এই ক্রস স্ট্রিয়েশনটা আসলে কি? ক্রস স্ট্রিয়েশনটা হচ্ছে ইনক্রিমেন্টাল লাইন, এটা এক ধরনের কি ইনক্রিমেন্টাল লাইন। তাহলে ক্রস স্ট্রিয়েশন ইজ দ্য ইনক্রিমেন্টাল লাইন of enamel, incremental line of enamel which indicates daily unit of matrix deposition. আমরা জানি ম্যাট্রিক্স ডিপোজিশনের মাধ্যমেই এনামেল গঠিত হয়। তো ম্যাট্রিক্স ডিপোজিশনের মাধ্যমে যে এনামেল গঠিত হয়, প্রত্যেক দিন ডেইলি যে পরিমাণ ম্যাট্রিক্স ডিপোজিশন হয়, আর এই ডেইলি ডিপোজিশনের কারণে এনামেল রডসে আমরা কতগুলো লাইন দেখতে পাই। এই যে ছোটো ছোটো লাইন, এই ছোটো ছোটো লাইনকেই বলা হচ্ছে ক্রস স্ট্রিয়েশন। ক্রস স্ট্রিয়েশন। তাহলে আবার আমরা যদি বলি ক্রস স্ট্রিয়েশন কি? ক্রস স্ট্রিয়েশন ইজ দ্য ইনক্রিমেন্টাল লাইন অফ এনামেল which indicates daily unit of matrix deposition. ডেইলি ইউনিট অফ ম্যাট্রিক্স ডিপোজিশন। এই যে এই লাইনটা আমরা দেখছি, এই লাইনটা হচ্ছে ডেন্টিনো এনামেল জাংশন। এই লাইনটা হচ্ছে ডেন্টিনো এনামেল জাংশন। এটা হচ্ছে ডেন্টিনো এনামেল জাংশন। আর উপরে হচ্ছে এনামেল, নিচে আমরা জানি নিচের যে লেয়ারটা থাকে, উপরের লেয়ারটা হচ্ছে এনামেল, নিচের লেয়ারটা হচ্ছে ডেন্টিনো। তো এনামেল আর ডেন্টিনের এই মাঝের লেয়ারটা হচ্ছে ডেন্টিনো এনামেল জাংশন। আর এই ডেন্টিনো এনামেল জাংশন থেকেই এনামেল রোডসগুলো ফর্ম হওয়া শুরু করে এনামেল সারফেস পর্যন্ত এটা বিস্তৃত হয়। তো ক্রস স্ট্রিয়েশন হচ্ছে এনামেল রোডসের যে ডেইলি ইউনিট অফ ম্যাট্রিক্স ডিপোজিশনের কারণে যে লাইনগুলো সৃষ্টি হয়, সেটাই হচ্ছে ক্রস স্ট্রিয়েশন। এখন কজেস অফ ক্রস স্ট্রিয়েশনটা আসলে কি? কজেস অফ ক্রস স্ট্রিয়েশন হলো, কজেস অফ ক্রস স্ট্রিয়েশন এক নম্বর কজ যদি আমি বলি, সেটা হচ্ছে ডিউ টু regular variations in the organic or inorganic ratio of substance. Due to regular variation in the organic and inorganic ratio of substance, যে ডেইলি বেসিসে যে ডিপোজিশনটা হচ্ছে, এটাই ইনঅর্গানিক আর অর্গানিক যে ম্যাট্রিক্স সাবস্টেন্সগুলো আছে, এর ভেরিয়েশনের কারণে এই লাইনগুলো ক্রিয়েট হতে পারে। আরেকটা কজ যদি আমরা বলি, এটা হতে পারে ইট মে বি অপটিক্যাল ইফেক্ট। ইট মে বি অপটিক্যাল ইফেক্ট ডিউ টু ভেরিয়েশন in the crystal size or their orientation. দুইটা কারণে ক্রস স্ট্রিয়েশনটা ক্রিয়েট হতে পারে।